থেকে 4 বছর পর আজকে গেছিলাম ছোটবেলার বান্ধবীগুলোকে দেখা করতে। গিয়া তো দেখি বান্ধবীর বিয়া হয়ে ছেলেও হয়ে গেছে। এইদিকে আমার ছেলেও অত দূরের কথা, এমনকি বিয়াটাই হইলো না। এতদিন পর সবাই একসাথে হয়েছে, আর কি কি করছে সবটাই আছে এই ভিডিওটা। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সন্ধ্যাবেলা দুজন মিলে রেডি হয়ে চলে গেছিলাম বাজারে আমার বান্ধবীর ছেলের জন্য জামা কাপড় কিনতে। আর ওই জামা কাপড় কিনতে গিয়ে যে মনের মধ্যে কি কষ্টটাই না লাগতেছিল যে বান্ধবীর বিয়ে হয়ে ছেলে হয়ে গেল, আর আমার অন্তরে বিয়াটাই হইলো না। অনেকক্ষণ ধরে অনেকগুলো জামা দেখার পরে শেষে ওই দুটো জামাই আমাদের পছন্দ হয়, তাই ওই দুটোই নিয়ে নেই। জামা নিয়ে বেরিয়ে চলে আসি অন্য একটা দোকানে তোয়ালে কেনার জন্য। আর আমি না একটা জিনিস একদমই জানতাম না যে প্রথমবার যদি কোনো ছোট বাচ্চাকে দেখতে যাও তাহলে জামা কাপড়ের সাথে একটা তোয়ালিও নিয়ে যেতে হয়। তোমরা কারা কারা এই জিনিসটা জানো আর কারা কারা এই জিনিসটা জানো না সেটা একটু কমেন্টে জানিও। এরপর টোটো ধরে সোজা চলে যাই আমার বান্ধবীর বাড়িতে। এই যে ইনি হলেন আমার সেই ছোট্টবেলার বান্ধবী। অনেক মাস পর দেখা হয়েছে, তাহলে একটু কোলাকুলি না করলে হয় বলো? ওকে হয়তো তোমরা অনেকেই চেনো, কারণ আগে আমাদের সাথে ও থাকতো ভিডিওতে। এরপর সবাই মিলে চলে গেলাম আমার সেই বান্ধবীটার বাড়িতে যার বেবি হয়েছে। এই দেখো, এই হচ্ছে আমাদের পুচকুসোনা। আর এইদিকে আমরা তো দাঁত কালাচ্ছি কেন জানো? স্কুল লাইফের কথাগুলো বলতেছিলাম আর হাসতেছিলাম। আর স্কুলে যে আমরা তিনটায় কি পরিমাণে বান্দর ছিলাম, সারাটা দিন কাউতালি করে বেড়াইতাম। এত পরিমাণে পোত পাকা ছিলাম যে মাস্টাররাও ভয় পাইতাম না। সেই সব কথাগুলো আজকে মনে পড়লে খুবই খারাপ লাগে। খুব মিস করি সেই স্কুল লাইফটা। বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের জীবনটা কেমন ভাবে পাল্টে যায়, তাই না? যে বান্ধবীগুলোর সাথে একদিন না দেখা হলে ভালো লাগতো না, বিয়ে হওয়ার পরে বছরে তাদের সাথে একবার দেখা হয়। বড়ই অদ্ভুত মেয়েদের জীবন। আমি এখানে বলতেছিলাম যে আমার কপালটাই খারাপ, আমার বান্ধবীর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল আর আমার এখন বিয়াই হলো না। কি আর করবো? এরপর মনের মধ্যে একরাশ কষ্ট নিয়ে আমরা বাড়ি চলে আসি।